গীতসংহিতা 17 অধ্যায়। হে সদাপ্রভু, ধর্মবাদ শোনো, আমার কাকুক্তিতে অবধান করো, আমার প্রার্থনায় কর্ণপাত করো। তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত হয়। তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক, যাহা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক। তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ, রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ। তুমি আমাকে কষিয়াছ, কিছু পাও নাই। আমি স্থির করিলাম, আমার মুখ পাপ করিবে না। মনুষ্যের কার্য সম্বন্ধে তোমার ওষ্ঠাধরের বাক্যে আমি দুর্জনের পথ হইতে সাবধান হইয়াছি। আমার পাদক্ষেপ তোমার পথে স্থির রহিয়াছি, আমার চরণ বিচলিত হয় নাই। আমি তোমাকে ডাকিলাম, কেননা হে ঈশ্বর, তুমি আমাকে উত্তর দিবে। আমার প্রতি কর্ণপাত করো, আমার বাক্য শোনো, তোমার আশ্চর্য দয়া প্রকাশ করো। তুমি শরণাপন্ন লোকদিওকে নিস্তার করিয়া থাকো, বিপক্ষগণ হইতে তোমার দক্ষিণ হস্ত দাঁড়াই করিয়া থাকো। নয়নের তারার ন্যায় আমাকে রক্ষা করো, তোমার পক্ষে ছায়াতে আমাকে সংগোপন করো। দুষ্টগণ হইতে করো, যাহারা আমাকে নষ্ট করে, প্রাণনাশক শত্রুগণ হইতে করো, যাহারা আমাকে বেষ্টন করে। তাহারা আপন আপন মেদে বদ্ধ, তাহারা মুখে অহংকারের কথা কহে। এখন তাহারা আমাদের পাদসঞ্চারে আমাদিওকে ঘেরিয়াছে, তাহারা আমাদিওকে ভূমিষ্যাৎ করণার্থে চক্ষু স্থির করে। সে বিদারণ করিতে উৎসুক কেশরীর তুল্য, অন্তরালে উপবিষ্ট যুবসিংহের ন্যায়। হে সদাপ্রভু, ওঠো, তাহাকে প্রতিরোধ করো, তাহাকে পারিয়া ফেলো। তোমার খড়গ দ্বারা দুষ্ট লোক হইতে আমার প্রাণ বাঁচাও। সদাপ্রভু, তোমার হস্ত দ্বারা মনুষ্যদের হইতে, সাংসারিক মনুষ্যদের হইতে আমাকে বাঁচাও। তাহাদের দয়াংশই এই জীবনে। তুমি নিজ ধনে তাহাদের উদর পূর্ণ করিতেছ, তাহারা সন্তানে তৃপ্ত হয়। আপন আপন শিশুদের নিমিত্ত আপনাদের অবশিষ্ট সম্পত্তি রাখিয়া যায়। আমি তো ধার্মিকতায় তোমার মুখ দর্শন করিব, জাগিয়া তোমার মূর্তিতে তৃপ্ত হইব। আমেন।